বাংলাদেশের রাজনীতি নিয়ে যখন চতুর্দিকে নানা আলোচনা চলছে, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, জুলাই আন্দোলনের পক্ষের নানা শক্তি যখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন, ঠিক সেই মুহূর্তে আমেরিকার দূতাবাস থেকে এসেছে একটা সতর্ক বার্তা, যেটা বাংলাদেশের জন্য খুবই বিব্রতকর একটা খবর। আমেরিকা তার বাংলাদেশে অবস্থিত নাগরিকদের জন্য চলাচলে বিশেষ সতর্কতা জারি করেছে। অর্থাৎ তারা মনে করছে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তাদের নিরাপদ চলাচলের জন্য যথেষ্ট নয়। হঠাৎ করে আমেরিকার এই সতর্ক বার্তা কেন? এর মাধ্যমে আমরা কি বার্তা পাচ্ছি? চলুন একটু জেনে দেখি কি সিদ্ধান্ত নিয়েছে তারা, কি বলতে চাইছে সেই আলোচনা করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আগামী নির্বাচন ঘিরে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, যদিও আজকে প্রধান নির্বাচন কমিশনারের একটা মন্তব্য ওসমান হাদির ঘটনাটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে যে বিতর্কের জন্ম দিয়েছেন, সেই বিতর্কের মাঝেও তিনি ব্যাপারটাকে বিচ্ছিন্ন ঘটনা ভাবলেও সকলেই, বিশেষ করে রাজনৈতিক স্টেক হোল্ডাররা সকলেই মনে করছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কেন্দ্রিক সময়ে আরও বেশি খারাপ হতে পারে। ঠিক সেই মুহূর্তে আমেরিকার দূতাবাস থেকে আসলো এই সতর্কবার্তা। কি বলছে? কালের কণ্ঠের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, নির্বাচন ঘিরে বাংলাদেশে নাগরিকদের চলাচলে সতর্ক করল মার্কিন দূতাবাস। সেখানে বলা হচ্ছে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আজ সোমবার এক বার্তায় মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়। সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ঘন তীব্র হতে পারে। অর্থাৎ রাজনৈতিক কর্মসূচি নিয়েও তারা এক ধরনের আতঙ্কে রয়েছে। নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতায় পরিণত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন। অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক শান্তিপূর্ণ পরিবেশটা সংঘর্ষ এবং সহিংসতায় রূপ নিতে পারে। যখন আমরা ইন্ডিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র জয়ের মুখ থেকে শুনছি যে তারা নির্বাচন প্রতিরোধ করতে পারে এবং নির্বাচনে প্রতিরোধ করার প্রেক্ষাপটে ঢাকাতে সহিংসতা তৈরি হতে পারে, যে কথা তিনি নিজে বলছেন বলে একটা বিতর্কের জন্ম দিয়েছেন। সেই কথাটা মার্কিন দূতাবাস থেকেও বলা হচ্ছে। তারা বলছে, নাগরিকদের সতর্ক করে দূতাবাস বলছে, মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যে কোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। করণীয় পদক্ষেপ সম্পর্কে তারা বলছে, আপনার আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন, আপডেটের জন্য স্থানীয় মিডিয়া পর্যবেক্ষণ করুন, ভিড় এড়িয়ে চলুন, বিক্ষোভ এড়িয়ে চলুন। জরুরি প্রয়োজনে ঢাকাস্থ মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনসুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে STEP নিবন্ধনের আহ্বান জানিয়েছে দূতাবাস। তার মানে বর্তমান পরিস্থিতিটাকে কোনোভাবেই স্বাভাবিকভাবে নিচ্ছে না মার্কিন দূতাবাস। এটাকে কেওয়াজের পরিস্থিতিতে যেতে পারে, সহিংসতায় যেতে পারে, সেই রকমটা তারা মনে করছে। এটা বাংলাদেশের জন্য একটা আতঙ্কের খবর, একটা বিব্রতকর খবর। বাংলাদেশ সরকারের জন্য খুবই বিব্রতকর একটা বার্তা যখন মার্কিন মুলুকের থেকে এই ধরনের খবর আসে। এই খবরগুলো যখন বিশ্বব্যাপী প্রচারিত হবে, তখন কিন্তু এটা বিশ্ববাসীর কাছে একটা ইনফরমেশন চলে যাবে যে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ নেই। এই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকার যতটা সচেতন আছে তার চাইতে 10 গুণ সচেতন হওয়া উচিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার যেভাবে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যেতে চাইছেন, কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা জিজ্ঞাসা করলে পেঁয়াজের দামের দিকে চলে যাচ্ছেন, অর্থাৎ বিব্রতকর প্রশ্ন এড়িয়ে যেতে চাচ্ছেন, তখন মনে হয় সরকারের এই ব্যাপারে আরও বড় পদক্ষেপের দিকে যাওয়া উচিত, আরও বেশি সচেতনতা তাদের প্রয়োজন। দর্শক, আপনার ভাবনা কি? মার্কিন এই বার্তা আমাদেরকে কি বার্তা দিচ্ছে?
আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।